স্বামী বিবেকানন্দ একটা কাজের মতো কাজ করেছে, একজন মেমকে এনে সনাতন ধর্মে দীক্ষিত করেছে। আপনারা সবাই স্বামী বিবেকানন্দের নাম শুনেছেন। উনি আমেরিকার শিকাগো শহরে যে একটা বক্তৃতা দিয়েছিলেন, অনেক বক্তৃতা দিয়েছিলেন, একটা বক্তৃতায় উনি আমাদের সনাতন ধর্মকে একেবারে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে স্বীকৃতি দিয়েছিলেন। সবাই উনাকে বাহবা দিয়েছিলেন, ধন্যবাদ দিয়েছিলেন যে স্বামী বিবেকানন্দ একটা কাজের মতো কাজ করেছে। তারপরে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, আপনার এই সনাতন ধর্ম সবার উপরে, কিন্তু আপনার সনাতন ধর্মের গীতা সবার নিচে কেন? উনি উত্তর দিয়েছিলেন, আমার ধর্মীয় গ্রন্থ গীতা সবাইকে ধারণ করে আছে, ধারণ করার ক্ষমতা আছে। আমরা বুঝলাম না। উনি তখন গীতাটা টান দিয়েছে নিচ থেকে, আর উপরে এগুলো সব হুমড়ি খেয়ে পড়ে গেছে। তখন বললেন, বুঝতে পেরেছেন, আমার গীতাটা ছিল বলে সব ঠিক ছিল, আমার গীতাটা টান দিয়েছি সব পড়ে গেছে। তখন সাংবাদিকরা বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন। স্বামী বিবেকানন্দ একটা মেমকে নিয়ে এসেছিল, এনে সনাতন ধর্মে দীক্ষিত করেছিল। তার নাম দিয়েছিল ভগ্নী নিবেদিতা। আমাদের অনেক গর্ব হয়েছে, বলতাম আমরা ছোট সময় পড়তাম আর গর্ব করে বলতাম, স্বামী বিবেকানন্দ একটা কাজের মতো কাজ করেছে, একজন মেমকে এনে সনাতন ধর্মে দীক্ষিত করেছে। আমাদের আনন্দের আর সীমা ছিল না। কিন্তু আমরা যদি ছিল প্রভুপাদের দিকে তাকাই, উনি কতজন মেম কিনেছেন? একজন, 2 জন, 10 জন, 100 জন, উনি হাজার হাজার মেমকে এনে সনাতন ধর্মের দীক্ষা দিয়ে তাদেরকে বৈষ্ণবীতে পরিণত করেছিলেন। তাদের মাধ্যমে ছিল প্রভুপাদ সারা পৃথিবীতে কৃষ্ণ ভক্তি প্রচার করেছিলেন। তাদেরকে আদর্শ গৃহস্থ পরিণত করেছিলেন। তাদেরকে ছিল প্রভুপাদ বৈদিক নিয়মে বিবাহ দিয়েছিলেন, ছিল প্রভুপাদ। আর যদি আমরা সাহেবদের ধরি, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ সাহেবদের এনে তাদেরকে ব্রহ্মচারী করেছিলেন, তাদেরকে সন্ন্যাসী করেছিলেন, তাদেরকে আদর্শ গৃহস্থে পরিণত করে তাদের মাধ্যমে ছিল প্রভুপাদ সারা পৃথিবীতে কৃষ্ণ ভক্তি প্রচার করেছিলেন।